লং ডিস্টেন্স রিলেশনশিপ সবচেয়ে বেশি ভালো কেন জানেন? কেন? কারণ এই রিলেশনশিপে থাকা 4 জনই সুখে শান্তিতে থাকে। ক্রিকেট খেলায় আগে 5-6 দিনের টেস্ট ম্যাচ হতো, এরপর মানুষজন বোর্ড হয়ে ওয়ানডেতে গেল, এরপর আসলো টি20। আমার মনে হয় আর কয়েকদিন পরে ক্যাপ্টেনরা একজন আরেকজনকে কল দিয়ে বলবে, তুই ট্রফি রাখ, আমি টাকা রাখতেছি। এই যে আমাদের আমিন ভাই, ওই দিন তার ওয়াইফকে বললেন, তুমি তো আমাকে একদম কাজের ছেলে বানিয়ে রেখেছো। তখন তার ওয়াইফ বলল, তারপরে তোমার কি সৌভাগ্য দেখো, একই খাটে মালিকের সাথে ঘুমাও। এবার আসছে ঢাকার মেয়ে, দুর্দান্ত একজন পারফর্মার। তাকে ডাকার আগে একটু নড়ে চড়ে বসতে হবে বিচারকদের। আসছে ঢাকার মেয়ে ফাইজা হাসিন শৈলী। আসসালামু আলাইকুম জাজেস এন্ড রনি ভাই এন্ড হ্যালো রাবার ব্যান্ড মেন্টরস। লং ডিস্টেন্স রিলেশনশিপ সবচেয়ে বেশি ভালো কেন জানেন? কেন? কারণ এই রিলেশনশিপে থাকা 4 জনই সুখে শান্তিতে থাকে। ক্রিকেট খেলায় আগে 5-6 দিনের টেস্ট ম্যাচ হতো, এরপর মানুষজন বোর্ড হয়ে ওয়ানডেতে গেল, এরপর আসলো টি20। আমার মনে হয় আর কয়েকদিন পরে ক্যাপ্টেনরা একজন আরেকজনকে কল দিয়ে বলবে, তুই ট্রফি রাখ, আমি টাকা রাখতেছি। এই যে আমাদের আমিন ভাই, ওই দিন তার ওয়াইফকে বললেন, তুমি তো আমাকে একদম কাজের ছেলে বানিয়ে রেখেছো। তখন তার ওয়াইফ বলল, তারপরে তোমার কি সৌভাগ্য দেখো, একই খাটে মালিকের সাথে ঘুমাও। রনি ভাই ওই দিন অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গেলেন। পরে ডাক্তার তাকে বললেন, রনি তুমি আর 12 ঘন্টার মেহমান, কালকে সকাল হয়তো বা তুমি নাও দেখতে পারো। রনি ভাই অত্যন্ত দুঃখ নিয়ে বিষয়টা তার ওয়াইফকে জানালেন আর ভাবলেন যে আজকের এই রাতটা তারা রোম্যান্স করে কাটাবে। পরে তাদের দুইজনের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত কাটলো। এরপর রনি ভাইয়ের ওয়াইফ যখন টায়ার্ড হয়ে ঘুমাতে যাবেন, তখন রনি ভাই তার ওয়াইফকে বললেন যে দেখো, এটাই আমাদের শেষ রাত, আর যতটুকু সময় আছে আমরা একটু রোম্যান্স করে কাটাই। তখন ভাবি তাকে বললেন, হ্যাঁ তুমি তো ভোরে মারাই যাবা, কিন্তু আমার তো সকাল সকাল উঠতে হবে নাকি? আমিন ভাইয়ের ওয়াইফ যখনই বাচ্চাদের উপর খেপে যায় তখন বলে, তুই পড়বি না তোর বাপ পড়বে, তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে, তুই করবি না তোর বাপ করবে। এখন আমিন ভাই অপেক্ষায় আছে যে কখন ভাবি বলবে, তুই বিয়ে করবি না তোর বাপ করবে। ফারিয়া আপু, আমি রিয়ালাইজ করলাম যে জীবনে আসলে সুখ শান্তি, প্রেম ভালোবাসা, নীতি নৈতিকতা টাকা পয়সা দিয়ে কেনা সম্ভব না, ডলার আর ইউরোও লাগে। আমার এক বন্ধু আছে যে 6 বার অলরেডি বিয়ে করে ফেলছে, কিন্তু আনফর্চুনেটলি প্রত্যেকবার বিয়ের রাতে তার ওয়াইফ মারা যায়। সো এবার সে সিদ্ধান্ত নিল যে সে 7ম বার বিয়ে করবে, কিন্তু কেউই তার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি না। তো অবশেষে অনেক খোঁজার পরে একটা মেয়ে পাওয়া গেল যার এরকম 6 বার বিয়ে হয়ে গেছে, তারও সেম কাহিনী। পরে তারা বিয়ে করে ফেললো। এখন এলাকাবাসী অপেক্ষায় আছে যে এখন কি হবে, কে মারা যাবে। হঠাৎ করে দরজার খিল খোলার শব্দ এলো, ভেতর থেকে একজন বেরিয়ে আসলো। কে বেরিয়ে আসলো? বাকি কাহিনী জানতে আমাকে এলিমিনেট না করে পরের রাউন্ডে নিতে হবে। মানে কি সুন্দর উচ্চারণ, গোটা গোটা উচ্চারণ, কন্টেন্ট যেমন দুর্দান্ত, বলার স্টাইল কি হাসি মুখে মন জয় করা, বিশ্রী ছুরি। থ্যাংক ইউ। সব নাম ফারিয়া বলবে এবার। শৈলী, তুমি আসলেই শৈলী আমার খুব পছন্দের কন্টেস্ট্যান্ট, আরো ভালো করতে হবে বিকজ আমি নেক্সট রাউন্ডে তোমাকে দেখতে চাই। থ্যাংক ইউ। তুষার ভাই খুব ভালো ছিল, ঝরঝরে ক্লিন। আর তোমাকে তো নেক্সট রাউন্ডে যেতেই হবে, কারণ গল্পের বাকিটুকু শুনতে হবে। কৌতূহল তো আমার মধ্যে কেমন যেন করছে যে কি হলো। ফাইজা, কি বলবো, যেটা আশা ছিল আমার যে স্টেজের একটা মানে আলো ছড়াবে তুমি, বা যারা ফিমেলরা আছে, যারা মেল প্রতিযোগী আছে, ওরা যেভাবে যে হাইটে যাচ্ছে, সে হাইটটা ধরতে গেলে
তোমাকে কিন্তু আরো আরো এত ভালো কেন করলা তুমি? কেন 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 বেশি ভালো হয়ে গেছে। এত ভালো করো না প্লিজ, হ্যাঁ? বাকিরা নার্ভাস হয়ে যাবে, ওদের গলা শুকিয়ে যাচ্ছে দেখো রীতিমতো। ওরা এখন ই করছে যে আহলা ওটা ভালো হয়ে গেল, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমরা কি বাদ হয়ে যাব? মানে যে কজন ফিমেল প্রতিযোগী রয়েছে তার মধ্যে বেস্ট, এবং প্রত্যেকটা জিনিসের ফিনিশিং স্টার্টিং অসাধারণ ছিল, এবং কানেকশন সুপার লাগছে, সুপার সুপার। ওর তো আরেকটা কারণ ছিল ওর বেশি ভালো লাগার, সেটা হচ্ছে তুই করবি না, তোর বাপ করবে। হ্যাঁ, এবং আমির ভাই তো ভালো লাগবেই, কারণ সে তো মালিকের সাথে ঘুমায় না। ওকে, এই জোকসটা আমি বলবো আজকে বাসায় গিয়ে। আচ্ছা শব্দ ফারিয়া, আপনি শুধুমাত্র ইয়েটা বলেছেন, একটু যদি মন খুলে একটু যদি প্রশংসাটা করতেন, মানে মন খুলে প্রশংসাটা পাইনি, একটু বলেন প্লিজ। না না, আমি বলেছি যে শি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কন্টেস্ট্যান্ট ফার্স্ট রাউন্ডের পরে। সো যখন কেউ পছন্দ হয় তার কাছে এক্সপেকটেশন বেড়ে যায়। আমি জানি না এটা আপনারা খেয়াল করেন নাকি, বা আমি যখন আমার কারো পারফরমেন্স খুব ভালো লাগে না তখন আমি বলি ওকে ঠিকঠাক ছিল, ভালো হয়েছে। কিন্তু যাকে আমি পছন্দ করি তার ক্ষেত্রে আমি কারেকশন দেই যে না আরও ভালো হতে হবে বা বেটার জোকস আনতে হবে। আপনি কি খেয়াল করেছেন বিষয়টা? আপনি বিষয়টা খেয়াল করেছেন কি, রিয়েলাইজ করেছেন কি আপনাকে কেন আগে একবার কমেন্টস করেছেন, আবার একটু কারেকশন করতে বললাম? কেন আপনি চান আমি একটু কথা বলি? না, ওই যে যাকে পছন্দ করি তাকে আরেকটু কারেকশন বলি। হ্যাঁ, খালি দিল এদিকেই চলে যাক, এদিকেই চলে যাক, দিল ওদিকেই চলে যাক, ওখানে আমারও একটা জায়গা হবে আমি আশা করি। আমি শুধু বলতে চাই শবনম ফারিয়া, ওই হার্টে আমাদের পারফর্মার যারা ভালো করছে তাদের জায়গা হচ্ছে, হার্টে জায়গা না হোক ওই কলিজার পাশে হলো একটু জায়গা দিও, আমি কোনো মতে ম্যানেজ করে আমি বলে। ওকে, যত যাই বলি না কেন, শৈলী অসাধারণ, তার পারফরমেন্সের শৈলী, একটা জোরে হাত তালি।